দিস ইজ দ্য ফিল্ম, যেটা গুলশান থেকে গুলিস্তান সবাই দেখছে। প্রথম কথাটা বুঝিনি, গুলশান আর গুলিস্তান কোথায়? দুই জায়গায় তো সিনেমা হল নেই, গুলশানও সিনেমা হল নেই, গুলিস্তানও সিনেমা হল নেই। ভাই ব্যাপারটা ওই রকম না, মানে গুলশান টু গুলিস্তান মানে সব শ্রেণীর মানুষ। সেটা যেমন আপার ক্লাস যেটা বলছে তারা, গুলশান মিন্স আপার ক্লাস বোঝাতে চেয়েছে, আর গুলিস্তান মিন্স একটু সাধারণ মানুষকে বোঝাতে চেয়েছে, আমাদের মতো নর্মাল পিপলকে। সো বলছে যে গুলশান টু গুলিস্তান সর্বস্তরের মানুষ দেখছে, এবং যে চিত্র আমি দেখেছি মাল্টিপ্লেক্স গুলোতে, যে চিত্র আমি দেখেছি সিঙ্গেল স্ক্রিন গুলোতে, এই ভালোবাসা অব্যাহত থাকলে এবং যে চিত্র আমরা দেখছি দেশের বাইরে যেখানেই যাচ্ছে সেখানেই কিন্তু বরবাদ জোয়ার বয়ে, মানে ভালোবাসায় সবাইকে বরবাদ করে দিচ্ছে। এই ভালোবাসা অব্যাহত থাকলে দেশ বিদেশের বাঙালিদের মধ্যে, বাংলাদেশিদের মধ্যে ইনশাল্লাহ আমরা এই 100 কোটির ক্লাব কোনো একদিন আমরা বলবো যে ভাই 1000 কোটিতে তো পৌঁছে গেছে ইনশাল্লাহ। তোমার ছাড়িয়ে গেছে হচ্ছে তুফান, তুফান ছাড়িয়ে গেল বরবাদ, তারপর বরবাদকে ছাড়িয়ে সবার সময় কম আসে। আমরা তো আশা তো করি যে ছাড়িয়ে যাবে, এবং এই যে বরবাদ প্রডিউসার এন্ড ডিরেক্টর এই টিম কিন্তু এখন এমন সিনেমা প্ল্যান করছে যে সিনেমার কাছে বরবাদ কেউ ছোট সিনেমা মনে হবে। আপনার যারা ফ্যান আছে তাদেরকে দেখেছি উন্মাদের মতো এবার অন্যান্য ছবির পাশাপাশি বরবাদ যেমন দেখেছে অন্যান্য সিনেমাও দেখেছে। এই যে বাংলা সিনেমার জোয়ার এবার চললো, সেইটাকে সাকিব খান বাংলা ইন্ডাস্ট্রিতে শীর্ষ নায়ক, সেই জায়গায় কেমন দেখে? সিনেমার একটা ফ্লো ছিল এবার। আমি কত নাম্বার নায়ক আমি সেই বিচার কখনো করিনি। আমার জীবনের শুরু থেকে আজ পর্যন্ত আমি কখনো নাম্বার নিয়ে চিন্তিত না। আমি কাজ করে যাই আমার দেশের মানুষের জন্য, আমি কাজ করে যাই যারা আমাকে ভালোবাসে, মন থেকে ভালোবাসে, যারা আমার সব সময় আমার সুখে দুঃখে আমার পাশে সব সময় থাকে। ভালোবেসে একটা শ্রেণীকে তো মানুষ সাকিব ইয়ান বলে ডাকে। I love Shakib Ian. Thank you. I love you too. I love you too. Inshallah.